হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ওয়েন ব্লগস। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো আমিও আজকে অনেক ভালো আছি। তো তোমাদেরকে দেখাই আজকে আমি কোথায় আছি। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে কোথায় এসেছি। আজকে না, আমি বিগত দুদিন ধরে এসেছি। ভিউটা সেমন ভালো আসছে না, মধ্যে কুয়াশা রয়েছে, সেই জন্য সেমন ভালো ভিউ আসছে না। আমার সামনে রয়েছে গঙ্গার একটা চর, যেটা সামনে দিয়ে চর পড়ে গেছে, কিন্তু ওই দিকটায় বড় গঙ্গা আছে, আর এই দিকটা চরের এই সাইডটায় যেটুকু থাকে সেমন। আমি বিগত দুদিন ধরে এসছি, কোনো ব্লগ করতে পারিনি। তার কারণ হচ্ছে যে কোথাও বেরোতে পারছিলাম না, তার জন্য। আর সামনে পুজো হচ্ছিল, ওখানে মাইক চলছিল, তাই আর কিছু করতে পারিনি সেখানে। সো গাইস, তখন ওখান থেকে চলে এসেছিলাম, আর এখন যাচ্ছি জন্মস্থানে মহাপ্রভুর জন্মে। তখনও গেছিলাম তোমাদেরকে দেখাবো বলে, তখন অতিরিক্ত ভিড় ছিল, আর তখন ওটা বন্ধ ছিল, তাই আর তখন তোমাদেরকে দেখাইনি কিছু। এখন যাই, এখন গিয়ে দেখি কেমন কি কন্ডিশন। আর একটা কথা হচ্ছে, আমি ভুল করে আমার মাইকটা আনিনি, তাই যে বড় ব্লগ করবো মাইক আনবো সেটা আমার আনতে মনে নেই, ওই জন্য এবার আমি একটু কেস খেয়ে গেছি। সো এবার তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি সব কিছু। আমি এখন জন্মস্থানের সাইডে চলে এসেছি, তো তোমাদের এখান থেকে মহাপ্রভুকে দেখানোর চেষ্টা করি। এখন আমি এখন আমি যাচ্ছি নবদ্বীপের একটা ঐতিহ্যবাহী জায়গায়, যেটা খুবই জনপ্রিয়। সো সেখানে যাচ্ছি। তোমরা এই এই সাইড থেকে তোমাদেরকে দেখালে তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পেতে না, তা একদম ওটা সামনে থেকে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো তোমাদের সাইড থেকে দেখাতে পারলাম না, সামনের থেকে তোমাদেরকে ভিউটা দেখাই। তো এটাই হচ্ছে সেই নিম গাছটা, যেখানে আমাদের মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল। আর এবার এসছি, মহাপ্রভুর দেখার সৌভাগ্যটা এবার আমার হয়েছে, কারণ তখন এসছিলাম বন্ধ ছিল, তখন সকালের দিকে এসছিলাম, জানি না কেন আজকে বন্ধ ছিল। এই দেখো গাইস, এইগুলো সব নতুন নতুন এখন তৈরি করছে, কেবল ফুল গাছগুলো লাগিয়েছে। আর ওইদিকে একটা গরু রয়েছে, আর তার আশেপাশে যেসব একটা ময়ূরও দেখছি, যেগুলো থিম বা সিনারি করছে, সেইগুলো পরে হয়তো স্টার্ট করবে। রাস বা রথের সময় আমরা হয়তো দেখতে পাবো। এখানে আর একটা নতুন জিনিস তৈরি করছে, এটা হচ্ছে জানি না কি করবে। এইদিকে তো এমন ঘর করে রাখা আছে, এদিকে এগুলো মনে হয় খুব সম্ভবত হয়তো রাস, এই বছরে রাস বা ইয়ের সময় হয়তো, রাস বা রথের সময় হয়তো হবে খুব সম্ভবত গাইজ। এখন বলা খুব মুশকিল, কেননা দুটো টাইমে আসবো আবার, তখন যদি হয়ে যায় তখন তোমাদেরকে পুরোটা হয়তো দেখিয়ে দিতে পারবো। এটা হচ্ছে টোটাল পুরো ইয়েটা, জন্মস্থানের ভেতরে জায়গাটা টোটাল। আমার এই নিম গাছটা দেখে খুব সুন্দর লাগে। আবার আমাদের জন্মস্থানের ঠিক পাশেই যে জায়গাটা, এখানে রেখেছে আমাদের মহাদেব আর তার ছেলে শিবকে, দুজনকে এখানে রেখেছে। এটা কোন ঠাকুর তোমরা কমেন্ট করে জানাও তো, যে এটা কোন ঠাকুর। এটা একদম পাশে আছে, সব কিছু এগুলো যা আছে সব জন্মস্থানের পাশে আছে। তো এই ঠাকুরটা তোমরা কমেন্ট করে জানাবে এটা কোন ঠাকুর। এখানে রয়েছে আমাদের রাধারানী। তো তোমরা দেখো এখানে, এটা একদিনে ট্যুরের জন্য নবদ্বীপ যথেষ্ট একটা ভালো জায়গা। তো তোমরা চাইলে আসতে পারো, আর এখানে অনেক কিছু দেখার মতন আছে। তো আর একটা ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তো তোমরা দেখো সেই জায়গাটা। আর একটা ইউনিক জায়গা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 60 ফুটের মহাপ্রভু। তো এটা ভেতরে যায়, তোমাদেরকে দেখাই। তো এর ভেতরে ঢুকতে গেলে হচ্ছে 10 টাকা করে টিকিট লাগে, একমাত্র এখানেই যা 10 টাকা করে টিকিট লাগে। তোমাদেরকে সামনে থেকে ভিউটা দেখাচ্ছি। এটা হচ্ছে ভেতরে একদম পাহাড় পর্বতের মধ্যে দিয়ে আমাদের মহাপ্রভুকে দেখতে যেতে হবে। এটা এমনই একটা ইউনিক সিস্টেম। এটা হচ্ছে আমাদের মহাপ্রভু, এটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। তোমরা গাইজ এর মধ্যে আসলে অনেক কিছু দেখতে পাবা বন্ধুরা। তো শুধু অনেক কিছুই আছে এর মধ্যে দেখার মতন, আমি এখন সব জায়গায় যাইনি, শুধু প্রথম একটা জায়গা দেখেই তোমাদেরকে বললাম। দেখি আরো ভেতরে কি কি আছে, আমি এখনো সব দেখিনি, দেখি সব। এগুলো তোমরা দেখতে পারো।
এই দেখো, এগুলো খুবই দেখতে মানে সুন্দর আর খুবই ইউনিক ইউনিক জিনিস এখনো এর মধ্যে তৈরি করবে, চারিদিকে সব ইয়ে করছে এখনো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go. Find এটা হচ্ছে আমাদের 7 ফুটের মহাপ্রভু, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা। অনেক সুন্দর একটা জায়গা, তোমরা আসো, এসে ঘুরে যাও একদিন, দেখো কেমন সুন্দর লাগে চারিদিকে, দৃশ্যটাই খুবই সুন্দর। আর ভেতরে সাউন্ডের ইস্যু কেমন হবে বলতে পারবো না, কারণ ওর ভেতরে কাজ হচ্ছিল, কিসের একটা খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল। তো দেখি সাউন্ড চেক করে কেমন কি হয়, কিন্তু খুব দারুণ জায়গা, আমার খুব ভালো লেগেছে। এরপরে যে জায়গাটা যাব সেটা এর থেকেও আরও সুন্দর একটা জায়গা, সেখানে যাই, তোমরা দেখতে থাকো কেমন জায়গাটা। তো গাইস, তোমাদেরকে বলেছিলাম একটা সুন্দর ও ইউনিক জায়গায় নিয়ে যাব, তো এটা হচ্ছে একটা গেট। এই জায়গাটার নাম হচ্ছে জল মন্দির। তো চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি সব। জল মন্দির এটা গাইস, এটা হচ্ছে জল মন্দির। এখানে এটা পপুলার, কিন্তু এর থেকেও একটা ইউনিক জিনিস এখানে যেটা পপুলার আছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। এটা হচ্ছে গাইস এখানকার বিশেষত্ব। এটা এইগুলো হচ্ছে এখানকারের বিশেষত্ব। তো তোমরা দেখো, এগুলো হচ্ছে এখানকারের মূল যে বিশেষত্ব। এটা মানে জল মন্দির তো পপুলার, কিন্তু তার থেকে বেশি হচ্ছে এখানকার যে হরিণগুলো আছে সেগুলো। কিছু হাঁসও ছিল, আগের বার এসে হাঁসগুলো দেখেছিলাম, কিন্তু এখন হাঁস কিছু সেমন দেখতে পাচ্ছি না, হাঁস মনে হয় আর নেই। এর মধ্যে সব হরিণ থাকে, এগুলো একটু দিনের বেলা হলে পরে তোমাদেরকে সব দেখাতে পারতাম। আর এখানে প্রথম প্রথম যখন স্টার্ট করেছিল তখন কিছু উটও নাকি এসছিল, কিন্তু হয়তো কোনো মেনটেনেন্সের প্রবলেম বা কিছুর জন্যে উটগুলো এখন আর সেমন দেখা যায়। সো গাইজ, এটা হচ্ছে আর একটা ইউনিক, যেটা হয়তো 6 মাস আগেই শুরু হয়েছে, আর এটাও এখন ঠিকঠাক তোমরা বুঝতে পারবে না হয়তো।